হাইয়া আলাস সালাহ। বিয়ে পড়াইয়া মাত্র একটু কলেমাটারে যদি একটু ধরাইয়া দিতা, তাহলে ভাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেমা দিয়ে যদি এই সন্তান দুনিয়ায় আসতো, কারো বাবার ক্ষমতা আসেনি আরে জাউরা কয়। এইটা হইল হালাল জাদা। তাইলে প্রমাণ হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে যা আসে ডাইরেক্ট এইটা হলো হারাম জাদা। ভাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া যেটা সেটা হালাল জাদা। আল্লাহ ওয়ালা হারাম জাদা, নবী ওয়ালা হালাল জাদা, আল্লাহ ওয়ালা হারাম জাদা, ডাইরেক্ট আল্লাহ ওয়ালা হারাম জাদা, ডাইরেক্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া যেটা আসে, কলেমা দিয়ে যেটা আসে, এইটাই হলো হালাল জাদা। আল্লাহু আকবার। নবী দরকার আছে কি নাই? নবীর সাথে যারা বেয়াদবি করে, বেয়াদবি মূলক বারবার কথা বলে, নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করে, ওরা ওয়ালিদ বিন মুগিরার মতো হারামজাদা ছাড়া আর কিচ্ছু না। কিরে ভাই, রাসূলের সাথে বেয়াদবি করোস, তোর কপালে বিপদ আছে। এবার আসে নবীরে সালাম দিল। আল্লাহর নবী সালাম দিছে কারে? আমাদের। কথা কর না কে? ১৫০০ বছর আগে নবী আমাদের সালাম দিয়েছে। ফেরেশতারা ডাক দিয়া কয়, আমরার বয়ে থাকমু কে? আমরাও একটু কইতে থাকি। এই প্রেমের খেলা যখন শুরু হয়েছে, ফেরেশতারা তৃতীয় পক্ষ হইয়া বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হলো তাশাহুদ। এই তাশাহুদ কিসের মধ্যে পড়ে? নামাজের মধ্যে। তো এই তাশাহুদ যখন নামাজে পড়তে যান, তাইলে রাসূলকে সালাম দেওয়া লাগে কি লাগে না? কথা কর। রাসূলকে যখন সালাম দেওয়া লাগে, তাইলে নামাজের মধ্যে তুমিও দাও আমিও দেই, নামাজের বেলা জায়েজ। আর আমরা যদি আমনে নবীরে সালাম দেই, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। একটা গজব, আলাদা আলাদা সুর, সব মার্কেট পাওয়া সুর। কথা বুঝতে পারছে? তাইলে আমরা মিলাদের পক্ষে না বিপক্ষে? কোন পক্ষে? ডলারওয়ালা মৌলবীর পক্ষে না টাকার পরোয়া করে না আল্লাহ ওয়ালা হক্কানি পীর মাশায়েখ যারা হক সিলসিলায় ফুরফুরা, সিলসিলায় জৈনপুরি, আমরা এই পক্ষে না ওই পক্ষে? কথা কন না কে? কোথায়? একটা বরকির বাচ্চা হইলো ৩টে। কয়টা বাচ্চা? দুধের বোড়া কয়টা? কথা কন না কে? 2টা। ওখানে 3টাই একসরে যায় দৌড় মাইরা মায়ের বুকে দুধের মধ্যে মুখ লাগাইছে। বোড়া কয়টা পাইছে? 2টা পাইয়া 2টাই ফালাইতেছে, আর একটা হুদাই ফালা। এইরকম 3 নম্বর ছাগলের বাচ্চা বাংলাদেশে আছে, ডলার খাওয়াই না। ওরা খালি ফুটফাট খালি ফাল মারতে আছে, আর ওই ফালে ফালে আপনারা অনেকেই খালি ফাল পারেন। ওই ফাল যারা পারে তারা বেঈমান হইয়া কবরে যাবে। নবীর আশেক হন, নবীর আশেক হইলে গুনাহ মাফ, নবীর ইশক হইলে গুনাহ মাফ। রাসূলকে মানলে ঈমান, রাসূলকে মানলে ঈমান আছে, নবীকে না মানলে আপনি একেবারে সরাসরি কাফের। এ ব্যাপারে বহু কোরআনের আয়াত আছে, তেলাওয়াত করতে পারতেছি না, কারণ রাত্রে এমন একটা সময় উঠাইছে খালি গাম হচ্ছে। ভাইরা, তো বলতে চাচ্ছি কি, আল্লাহর নবী আল্লাহরে দেখলো, আমরা দেখতে পাবো না। নবীজি পরে বললেন, তোমরা দেখতে পাবে কিভাবে? তোমাদের অন্তর্চক্ষু দিয়া। এই অন্তর্চক্ষু আল্লাহর ওলিদের কাছে গেলে খোলা হয়, না হলে খোলা যায় না। এই বিদ্যা ভার্সিটিতে পাওয়া যায় না, কলেজে পাওয়া যায় না, কোনো মোল্লার কাছে পাওয়া যায় না, মাদ্রাসায় পাওয়া যায় না, একমাত্র আল্লাহর ওলিদের দরবারে পাওয়া যায়। আর কিভাবে পাওয়া যায়, সে কিভাবে দেয় তা হাদিস দিয়ে প্রমাণ দিছি না? আসেনি না। মহাজের মক্কি হাজি ইমদাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, যে বলে আল্লাহরে দেখা যায় না, এটা হলো কানার গোষ্ঠী, কানা। সে মারিফতের দৃষ্টিতে পইরা এই কথাটা বলতেছে যে সে কানা 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 কানা। কথা বুঝতে পেরেছেন? তার 2টা কিতাব আছে, একটা হলো জাজবুল কুলুব, ওইটা হল বাংলায় বেরিয়েছে জিয়াউল কুলুব, ওটা বাংলায়ও আছে, ওটা দেখবেন। আল্লাহ কয়, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ
আমার জীবন রোগের চাইতে, এই যে জীবন রোগ, এর চাইতে আরো নিকটে আমি আল্লাহ। যেই আল্লাহ এত নিকটে, ওই আল্লাহরে দেখার জন্য একটু চেষ্টা করছে। আপনি আমার ওই যে যারা কয় দেখা যায় না, ওরে কমা আমার কাছে আয়, কয়দিন বয় দেখবি, তুইও দেখতে পারবি। খালি ওই তিনতলার উপরে ডলার খাইয়া হইল মুরগির রান খাইবে আর ফতুয়া দিবা, ওই ফতুয়া আমরা মানতে রাজি না। কয় এত কাছে যে আল্লাহ, তারে দেখার তো চিন্তাও করলি না, চেষ্টাও করলি না, একটু চেষ্টা কর, আল্লাহরে দেখা যায়। বুখারীতে আসছে, যখন বান্দা নামাজ পড়ে তখন সেই ব্যক্তি আল্লাহর সাথে কথা বলে। যখন বান্দা নামাজ পড়ে সে যেন আল্লাহকে দেখে, আর যদি বলে আমি দেখি না, তাহলে আল্লাহ তারে দেখে। তোর কপাল নাই, তুই কপাল তোর পুরা কপাল, এই জন্য আল্লাহ দেখছ না। এই জন্য শরিয়াতের একটা নামাজ আছে, তরিকাতের একটা নামাজ আছে। ওই নামাজটা কামেল পীরের কাছ থেকে শেখ, তাইলে দেখবি অন্তর চোখ দিয়ে আল্লাহরে দেখতে পাবি। এইবার ডাকতে বলেন, আমি মুহাদ্দির মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমি আমার আল্লাহরে দেখি। কিভাবে দেখি শুনে নাও, জেনে নাও। কওলুল জামি কিতাবের মধ্যে লেখে, একটা মাছ যখন পানিতে থাকে, ডাইনে দেখে পানি, বামে দেখে পানি, সামনে দেখে পানি, পিছে দেখে পানি, উপরে দেখে পানি, নিচে দেখে পানি, চতুর্দিকে পানি পানি পানি, এই দেখতে পায়। আল্লাহর ওলি বলেন, আমি আমার আল্লাহরে কেমনে দেখি শুনে নাও, জেনে নাও। ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আমি যেই দিকে চাই সেই দিকে আল্লাহর নূর দেখি। আল্লাহু আকবার। তো আল্লাহ আল্লাহ নূর নূর, তাহলে নূর দেখবো না তো দেখবো না কি? কথা কয় নাকি? আল্লাহ নূর, এবারে নূর দেখছে, কথা কয় নাকি? মুসা নবী আল্লাহরে দেখে নাই, নূর একটু দেখছে, কথা কয় নাকি? অনেক কথা, কেন এত কথা বলার টাইম নেই। তাইলে দেখা যায়, দেখা যায় এটা শিওর। তুমি কপাল পোড়া, তোমার চোখ নাই, তোমার শরিয়াতের চোখ দিয়ে তুমি জীবনে দেখতে পারবা না। হ্যাঁ, দেখা যায় না, এইটা ঠিক আছে, কারণ তোমার শরিয়াতের চোখ ওইটা দিয়ে দেখো না, এই জন্য ঠিক আছে। আর যারা আল্লাহর অলিদের পিছে ঘোরে, আল্লাহর অলিদের সোহবতে থাকে, ওদের দেখাটা একটু ভিন্ন, কারণ ওদের চোখ, অন্তর চোখ খোলা, ওই চোখ দিয়ে ওরা দেখে। শুধু ওইটাই দেখে না, বহু কিছু দেখতে পারে। হযরতে জিবরাইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার কাছে আসলেন, হে আবু বকর, মানুষের সুরত ধরে আসছে, আপনি বলেন তো হযরতে জিবরাইল এখন কোথায় আছে? জিবরাইল কোথায় আছে? কে বলে? কে বলে? জিবরাইল নিজে কারে জিগায়? আবু বকরকে জিজ্ঞাসা করে, আপনি বলেন এই মুহূর্তে জিবরাইল কোথায় আছে? তাহলে বলে চোখ বন্ধ করতে হবে আমার, একটু চোখ বন্ধ করলেন। কোথায় তো জিবরাইল দেখি না, খুঁজা কোথাও নাই, কোথাও নাই, তুমি জিবরাইল। সুবহানাল্লাহ। তার মধ্যে খালি একটাই চাইছে যে আমি একটু সময় চাই, আমি 2 রাকাত নামাজ পড়িয়া লই। সুবহানাল্লাহ কইবেন না? ওই 2 রাকাত নামাজের মধ্যে ওইটাই ছিল তরিকতের নামাজ, ওইটাই ছিল বাতিনি নামাজ। ওই নামাজ পড়েই উনি সব দেখছে। দেখা দেখা কয় কোথাও যখন নাই, এই যে সামনে যেইটাই জিগাইছে এইটাই জিগাই। সুবহানাল্লাহ কইবেন না? তাইলে ওই নামাজ যেই ব্যক্তির কপালে নসিব হইয়া যায়, ওই আল্লাহরে দেখে, ওই আল্লাহরে দেখে। ওই ব্যক্তি যখন ওইভাবে তৈয়ার হয়, যখন মসজিদে যায় তখনই দেখে, যতবার যায় ততবারই দেখে, যখনই যায় তখনই দেখে। সুবহানাল্লাহ কইবেন না? আর চোখ খোলা থাকলে মসজিদের কিনারে যখন পড়ে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লামা শাহ আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখে, এইভাবে যখন সালাম দিয়া তুমি যখন মসজিদে ঢুকবা, দেখবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় উপস্থিত আছে। তোর ওই চোখ যদি খোলা থাকে, তাহলে নবীজিকে তুই দেখতে পাবি। তাহলে নবীরও দেখলাম প্রথম, তারপরে কারে দেখলাম? আল্লাহরে দেখলাম। তুই দেখোস না, ঠিকই আছে, তুই তোর মাকামে বসে দেখোস না, ওলি আল্লাহরা ওলি আল্লাহর মাকামে বসে দেখতে পায়। ঠিক কিনা ধরে কও? এই কথা বল না। আমি ওই প্লেয়ার 40 বছর পুরো হইল, এই বছর 40 বছর পুরা হলো পীর মুরিদের লাইনে। 3 জায়গায় থেকে খেলাফত দিছে আমার। ও খেলাফত হেরে থুয়ে দিছি, থাকবে ও খেলাফত দিয়ে দিয়ে পানি খাব না। ওই খেলাফত আমার ছাড় দিব না, আমার কর্মে আমার ছাড় দিবে। চোখের আমার কাছে কিছু নাই, চোখের একটু পানি আছে।
কথা বুঝতে পেরেছেন? কাবা শরীফে যারা হাজী সাহেব আছে দেখবেন, প্রেম এমন একটা জিনিস, কাবা শরীফে গেলে অত কান্না আসে না যেই কান্নাটা রসুলের দরবারে গেলে কান্না আসে। ঠিক কিনা জোরে কন? তুমি জানো না, আমি বাস্তব দেখেছি। এটার নাম প্রেম, এটার নাম ভালোবাসা। কথা কন না কে? তুমি তো কান্তিই জানো না। তোমার পীর মাশায়েখ যদি আল্লাহ বলা হয়, তাহলে তোমার সে এমন কান্না শিখাইয়া দিব, ওই কান্নার বদৌলতে তুমি আল্লাহরে দেখতে পাইবা। কথা কয় না কে? দেহি না দেহে কই না দেহে আর বান ধরে বসে আছে। ওই পাগলে দেহে না মানুষের যে ভুয়া কথা শোনাচ্ছে, ওই পাগলও বোঝে যে একদিন তওবা করিয়া একবারে আমিও দেখিয়া জান্নাতে যামুগা। এত সোজা না জাতিরে এইভাবে তুমি এই কাবলার মধ্যে ফালাইয়া তুমি জান্নাতে যাইবা, এত সোজা না। হাদিস শরীফের মধ্যে আছে এমন একটা জমানা, এই জমানা এসে গেছে গা, সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত সে পাপ করবে, সে গুনাহগার। সন্ধ্যার পরে বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ওই হাদিসে হেনা সাহ ওগুলো আমরা বুঝি। তোমার কপালে যদি তওবা না নসিব হয়, তার আগে যদি আল্লাহ নিয়ে যায়, সোজা হও। নবীর দুশ্মনেরা সোজা হও, অলির দুশ্মনেরা সোজা হও। এই দেশে অলিরা, অলি আল্লাহরা এখানে ঘর জামাই আসে না, আল্লাহর অলিরা ইসলাম আনছে। এই দেশে অলি থাকবে, ইসলাম আছে, অলিরাও থাকবে। কথা কন না কে? আজকে তোমরা মাজার ভাঙবো আল্লাহর অলিদের, ঠ্যাং পিটাবে যখন সময় আসবে। অলরেডি শুরু হয়ে গেছে গা। কথা কন না কে? বিচার শুরু হয়ে গেছে। আল্লাহর অলিদের মাজারে আর একটা ইটে যদি হাত দাও, তোমার কপালে দুর্দশা আছে। এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মাওলানা সাহেব যারা, আশিক যারা আছে, এখন এক হয় নাই। যদি এক হয়, এক যদি একবার হতে পারে, এক প্ল্যাটফর্মে যদি আসতে পারে, তোর কপালের জুতার পিটা দিয়ে তোরে হত্যা করা হবে। বেশি অপেক্ষা কর। পৃথিবীতে একটাই দল নাজাতের, সেইটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কি রে? বান্দা বিভিন্ন জায়গায় ডলার মাল খাইয়া এই পাগলামি করো, আমাদের বুকলে পাগলামি চলবে না, মরণ লাগবো। বুঝা শূন্য কাম করি। এবার আসে আল্লাহর অলি, আল্লাহরে দেখছে। কিতাবের মধ্যে আসে বাহাজাতুল আসরার, কিতাবের মধ্যে লেখে গৌসুল আজম তাস্তিগীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল্লাহকে দেখে। কেমনে দেখছে? যেই বেড়ারা কয় দেখা হয় নাই, দেখা যায় না, তুই তো বেটা কোন মাকামে বসে বলো সেই কথা, তোর ফতুয়া ওই মাকামে ঠিক আছে, কিন্তু গাউসে পাক আব্দুল কাদের জিলানী যেই মাকামে গেছে ওই মাকামে ঠিক আছে। কেমন? গৌসুল আজম দাস্তিগীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটা আমল করত, সেই আমল যতদিন করেছে 40 বছর করছে, তুই একদিনও করতে পারবি না। আমাদের হানাফি মাযহাবের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একই আমল করেছে। কিভাবে? এশারের নামাজ পড়তেন, এশারের নামাজ পড়ে তিনি 2 রাকাত নফল নামাজের নিয়ত করতেন, আল্লাহু আকবার, এক পায়ের উপরে দাঁড়াইয়া থাকতেন, এক পায়ের উপরে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়তেন, তারপর ওখান থেকে তিনি তেলাওয়াত শুরু করতেন। তেলাওয়াত করতে করতে একেবারে 15 পারা তেলাওয়াত করে তিনি রুকু করতেন, সেজদা করতেন, আবার দাঁড়াইতেন, সূরা ফাতিহা পড়তেন, আবার পরে তিনি 16 পারার থেকে শুরু করছেন, পড়তে পড়তে 30 পারা, নামাজ 2 রাকাত শেষ, 30 পারা খতম দেওয়া শেষ। ওযুও আছে, ওই একই ওযু দিয়া ফজরের নামাজ পড়েছে। এইভাবে একই রেট 40 বছর। ওই মোল্লা কাট মোল্লা, আল্লাহর ওলিরা এইগুলি করে, তুমি কি করো সেটা কর। তুমি খালি রসুলের দোষ ধরো, অলিদের দোষ ধরো। আল্লাহ কি তোমাদের পাঠাইছে এই কাজ করার জন্য? করতে থাকো, তুমি এই কাজ করবা। আর আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা যেইখানে পাবো জুতা দা পিটাম। কপালে যা আছে, জুতা আমার লগেও আছে, মোটা জুতা কিনছি, সহজে ছেড়ে না। মেলাটা একটা জুতা কিনছি, অগো পিটাম আমি পাই না ঠিক মতো। কারণ আমি আমার বউরে কই আইছি, বউরে আমি কিন্তু গেলাম, বাঁচলে গাছি মরলে শহীদ, খবরদার আমি যদি মরিয়া যাই তো এই পোলাপান নিয়ে স্বাধীন তো তুই, খবরদার অন্য আনে যাইস না। কথা কয় না কে? আর যদি বাইসে আসি তো তোরে আবার বিয়া করে নেব, কপালে। কথা কয় না কে? কথা কয় না। আমরা জানি আমাকে কি করতে হবে।
আমাদের কাছে সেই অস্ত্র আছে আলহামদুলিল্লাহ বলি। চাচা মিয়া বুড়াকালে চেয়েছে, চাচা বুড়াকালে আগেও মিলাদ পড়ছে, এখনো পড়ে, আগেও পাগল ছিল এখনো পাগল। আমি দেখি এই বেটা জীবনে কোনোদিন ওহাবিদের সাথে ছিল না, আমি দেখি এই বেটা প্রথম জীবনের থেকে মিলাদ পড়েই যাইতেছে। তুমি দেখছো? তুমি দেখো। আমার বাবাই বলতো একটা মৃত্যু কবরের কাছে আমার নিয়ে যা, আমি আলাউদ্দিন বিন নুরি যদি না বলতে পারি ওর কয়টা দাড়ি পাকছে, কোন অবস্থায় আছে, আমি যদি না বলতে পারি জীবনে কোনোদিন মুখ দেখাবো না। এর অলিত্বের পাওয়ার থাকলে এই কথা বলতে পারে। কে বলতে পারে? বহুবার তাকে পরীক্ষা করা হলো, একই অবস্থা, কেউ তার ভুল ধরতে পারে নাই। অলি আল্লাহরা দেখে দেখে কাজ করে, দেখে দেখে কথা বলে। ঠিক কিনা ধরে কর। আমার নবীকে জিজ্ঞাসা করে নবী যখন বললেন আমি মিরাজে 27 বছর পার করেছি। কয় বছর? 27 বছর পার করলাম। এখান থেকে আমি কোথায় গেলাম? এখান থেকে আমি জেরুজালেম মসজিদে আকসায় গেলাম। ওখান থেকে আমি চলে গেলাম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম আসমান, সিদরাতুল মুনতাহায় গেলাম। ওখান থেকে আমি যাইতেছিলাম, আমার আল্লাহ তাআলা আমাকে সালাম দিছে, ইয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। ওগো নবীজি আমি আপনার সালাম দিলাম। নবীরে সালাম দিছে, আল্লাহ সালাম, সালাম বলে নাই, রাখ, টাইট করতেছি তোরে। কি কয়? ওগো নবী আপনার উপরে সালাম, শান্তি বর্ষিত হোক। নবীরে কে সালাম দিছে? আল্লাহ নবীরই সালাম দেয় নাই, মা খাদিজারও সালাম দিছে, বুখারীর হাদিস। ছাগলের ঘরে ছাগল, এটা দেখছ তাই, যেইখানে বসে সালাম দিছে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ জিবরাইলে পাঠাইলেন। জিবরাইল আইসা যেই পাথরটার উপরে বসে কথা বলতেছিলেন, মা খাদিজা আসতেছে আসতেছে, সেই জাবালে নূর পাহাড়টার পাথরের উপরে চ্যাপ্টা পাথর, ওই পাথরের উপরে বসে আমি কেঁদেছি, ওই পাথরের উপরে বসে নামাজ পড়েছি। আল্লাহকে বলেছি যদি মারেফতের কিছু থাকে আমার একটু দেখাও, আমি শিক্ষার ভরে ভরে কাঁদছি। তুমি কান্দ গিয়া, জীবন বদলাই গেছে, গেলেই জীবন বদলাই যায়, চরিত্র বদলাই যায়। আমি 6টা মাস ঘরে থাকতে পারি নাই, পাগলের মতো হয়ে গেছি। চোখ যখন বন্ধই করি তখন দেখি একের চোখ বন্ধ করা লাগে নাই, সামনে সামনে দেখি মদিনা। এই মদিনা দেখলাম, এই ঘরের মধ্যে থাকলাম। আমার ওয়াইফ আমার রাইতে ধরে রাখে, এই তুমি কই দাও, কারণ আমি আর টিকতে পারলাম না এই ঘরে। আমার রাসূলকে আমি দেখেছি, আমার নবীকে আমি দেখেছি, এখনো দেখি। আমি জাবালে নূর দেখি, কাবা শরীফ দেখি, মেসফালা দিয়া, সেই কেদুয়া দিয়া পার হইয়া জাবালে সুর, আমি সেখানে দেখি আমার রসুল আছে, আমি সেখানে দেখি আমার রসুল আছে। আমি এখনো কেঁদে কেঁদে দেখি আমার রসুল আছে, আমার নবীর আমি দেখতে পাই। আমার ছেড়ে দিয়ে আমি থাকতে পারতাছি না, আমার ছেড়ে দিয়ে আমি থাকতে পারতাছি না। আল্লাহ তুমি আরেকটা বার আমার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও। ভাইরা আমার, এটা প্রেমের বিষয়, এটা বলা যায় না, আমি বলেই ফেললাম আজকে। আপনি যান মক্কা মদিনায় গেলে আপনি ঠিক থাকতে পারবেন না। মদিনায় গেলে আমার রসুলের দিতে, আমার নবীর আমি 2-3 বার দেখেছি আমার রসুলকে, একবার 2 বার দেখছি রওজা মোবারকে। রওজা মোবারকে কতবার যে জিয়ারত করছে আমি বলতেই পারি না, আমি সেখানে রসুলকে দেখেছি। এরপরে যখন তৃপ্তি ব্যক্তেছিল না, আমাকে যখন হাজির সৌদি যে পুলিশরা আছে, ইয়া হাজির আমাকে যখন তারাই দিতেছে, সবাই এইভাবে তারাই দিতেছে, এর মধ্যে চাই দেখি উজিরিস্তান থেকে একটা দল আসছে, বুইরা মানুষ, ইয়া রাসূলুল্লাহ কইয়া ধাপ করে পড়ে গেল। ওই লোকটারে টাইটটা উঠাইলো, জিজ্ঞাসা করলাম তোমার কি হয়েছে? বলে আমি কি রসুলের দরবারে আইছি, আমার রসুলের দরবারে আইছি। আমি বললাম বাবা তুমি কাঁদছো না, আমার চোখের পানি রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ তুমি বলছো মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এসেছি তোমার রওজা জিয়ারত করলাম, তুমি বলেছো তোমার রওজা জিয়ারত করলে তোমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, আমারই কি তুমি উম্মত হিসেবে কবুল করছো নি গো নবীজি? এর মধ্যে ডিস্টার্ব ঘটাইয়া দিল, আগুন জ্বালাইয়া দিল, ইয়া হাজিরু আমাকে এখান থেকে বের করে দিল। আমি বের হয়ে আসলাম রওজা মুবারকের পূর্ব দিকে, আমি সবুজ গম্বুজের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদতেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বহু দূর থেকে এসেছি, নবী গো আমার দেখা যাও, আমার কলিজাটা ঠান্ডা করে দাও। কারে বলবো এই দুঃখের কথা? ইয়া রাসূলুল্লাহ সারা জীবন মিলাদ ক্যাম্প করছি, দেখা পাই নাই, তোমারে দেখতে পাইলাম, এত কষ্ট করে আজকে বহু দূর থেকে এসেছি, আমি এইখানে মদিনায় এসেছি তোমার দরবারে, শানে রিসালাতের দরবার থেকে তুমি আমাকে মাহরুম করো না, দিদার দাও, দিদার দাও, দিদার দাও।
এরকম অনেকগুলি গজল আমি লিখেছি। দিদারাও মাই দাও গো নবীজি, দিদারাও মাই দাও গো নবীজি, দিদারাও মাই দাও। এই একটা গজল লিখেছি। আরেকটা গজল, অনেকগুলি গজল লিখেছি, কিছু কিছু আছে, কিছু কিছু ডায়েরির মধ্যে আছে। তো ভাইরা আমি ওইদিকে যাবো না, ওইদিকে গেলে এখন সমস্যা হয়ে যেতে পারে। আমি এমনি প্রেশারের রুগী, হাই প্রেশারের রুগী, স্ট্রোক হয়ে যেতে পারে, আমার পরিস্থিতি ভালো না এখন। সেজন্য ভাইরা আপনাদের কাছে একটা কথা বলবো, এই চোখের পানি আল্লাহর কাছে অত্যন্ত দামি। আরে নামাজের চাইতে চোখের পানির দামি বেশি। রোজা, হজ, যাকাত সব বেতন চাইতে আশিকের চোখের পানির দাম আল্লাহর কাছে সব চাইতে বেশি। যার চোখে পানি নাই এটা আল্লাহর বান্দা হতে পারে না। চোখের পানি তো তখনই আসে যে ব্যক্তি আল্লাহকে চায়, রাসূলকে চায়। রাসূলের প্রেমে, আল্লাহর প্রেমে যে পড়ে যায়, তখনই তার আশিক মাসুকের প্রেমের আগুন যখন জ্বলে যায়, তখনই চোখের পানি আসে। ঠিক কিনা জোরে কয় ভাইরা আমার? আগুন নামে বললাম আগুন, তাতে পুড়ে যায় না। আর আগুনের যখন আগুন বস্তুর কাছে যখন হাত ঢুকিয়ে দিবেন, হাতটা পুড়ে যাবে। ঠিক কিনা জোরে কয়? তো যেই ব্যক্তি আশিক মাসুকের দেখা পাইয়া যায়, তখন তার ভিতরে কি অবস্থা? আর যেই ব্যক্তি মুখে কয় আশিক মাসেক, আশিক মাসেক, আগুনের মতন গাইতে আসে। আর আগুনের মধ্যে হাত দিলে যেরকম হাত পুড়ে যায়, আশিক মাসুকের সাথে যখন দেখা হয়ে যায়, তখন অবস্থাটা ওইরকম হয়ে যায়। কথা কন না কে ভাইরা আমার? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কথা বললেন। আবু জাহেল কয় যে মনে করছিলাম যা ভালো আছিল এখন তো পুরাটাই গেছে, মোহাম্মদ পাগল হয়ে গেছে। কারে ধোকাটা দেওয়া যায়? আগে কার কাছে এই কথাটা বলা যায়? মোহাম্মদ তো পাগল হয়ে গেছে। দৌড়ে যায় আবু বকরের আগে দৌড়ি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে ডাক দেখায়, আবু বকর শুনছো কি হইছে? কয় মোহাম্মদ ওর দেখ মেন্টাল আছিল, আর পুরাটা হয়ে গেছে। কয় কি কস বেটা? কয় এক খনস নাই, এই গেল রাইতে বলে তার মেরাজ হয়ে গেছে গা। মক্কার থেকে সে জেরুজালেম মসজিদে আকসায় গেছে। ওখানে প্রথম থেকে সপ্তম আসমান, সপ্তম আসমান থেকে লা মাকাম, লা মাকাম থেকে একেবারে সব কিছু দেখা টেকে 27 বছর পার হয়েছে। এই দেয়া কাবাঘরের কিনারে কথা কইতে আছে। এইগুলো আমাদের কাছে কইলো। আমি আসলাম, কয় আমার রাসূল কইছে। বুঝেন আমার রাসূল বিশ্বাস কাকে বলে? আমার রাসূল বলেছে। কয় বিশ্বাস করেন না? এখনো বাইতুল্লাহ হারাম শরীফে এখনো এই বর্ণনা দিতেছে। আপনি যান, আপনি যাই দেখেন। কথা চল, আমার রাসূল যদি বলে থাকে কথা সত্য, চল। নবী গো আবু জাহেল এই কথা বলল, নবী গো আবু জাহেল এই কথা বলল, এইটুকুই বলছে। রাসূল ডাক দিয়া কয়, আবু বকর তুমি কি ভাবো, তুমি কি মনে করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সবটাই সত্য। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দেয় কই, ওরে আবু বকর, এতদিন তোমার নাম ছিল আবু বকর, আজকের থেকে আমি তোমার সিদ্দিক উপাধি দিয়া দিলাম। লকাবটা এমনি এমনি আসে না, ওলি আল্লাহ এমনি এমনি আসে না, পীরে কামেল এমনি এমনি আসে না, কামেলে মুকাম্মেল এমনি এমনি আসে না। সব কাফেররা যুক্তি করলো একসঙ্গে মোহাম্মদের ধর্ম। কারণ গেল রাইতে অল্প সময়ের মধ্যে 27 বছর গেল গা। এখান থেকে গেছে কোথায়? জেরুজালেম মসজিদে হারাম থেকে জেরুজালেম মসজিদ, মসজিদে আকসাই গেছে। গেল কেমনে? এখান থেকে প্রায় 2.5-3 মাসের রাস্তা। তাই ডাক দেখা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলো, তুমি যে এই যে মসজিদে আকসাই গেলা, কয়টা দরজা? আচ্ছা ভাই, আমার রাসূল তো এমন একটা বিশেষ কাজে তিনি মেরাজে গিয়েছেন, ওইগুলি দেখার কোনো টাইম আছে? তিনি গেছেন মালিকের সঙ্গে দিদার করতে, দিদারে ইলাহি করতে। আজকে এখন এই প্রশ্ন করে দামরা ফাড়া কতগুলি মৌলবী আছে, ওই আবু জাহেলের ওই খাড়াসে পাইছে। খাড়াসে কয় কি? কয় যে কত দিই কত দিয়ে আছে। কিতাবের মধ্যে আসছে আবু জাহেল না, আবু জাহেল না, আরেক অন্য মানুষদের জিগায়। আবু জাহেল কয় জিগায়, তোরা জিগা। তো আবু ওইরা জিগাইতেছে, কয় ভালো তো কয়টা জানালা আছে আজকে বলো। কইতে না কই ওইটা যুক্তি করেছে, বলতে না পারলেই পিডান। এখানে আজকে একটা মাইরি হলাম। আল্লাহ তাআলার নবী ওইখানে দাঁড়িয়ে আছেন। আল্লাহ ডাক দেয় কয়, হাবিব রে চিন্তা করবেন না গো হাবিব,
আপনি চিন্তা করবেন না, ওরা যা জিজ্ঞাসা করেছে প্রশ্নের জবাব দিয়ে দিবেন। নবী ডাক কয় আমি কিভাবে জবাব দিব? আল্লাহ ডাক দিয়ে কয় প্রয়োজন বোধে জেরুজালেমের মসজিদে আকসা আমি জিবরাইলের পাখার উপরে ভর করিয়া আপনি নবীজির সামনে দাঁড় করাবো। জিবরাইল ঘুরাবে আর আপনি গুনিয়া গুনিয়া কতগুলি জানাজা কতগুলি জানালা আপনি বলে দিবেন, কতগুলি দরজা আপনি বলে দিবেন গো নবীজি। কেমন নবী এটা? কেমন নবী? কেমন নবী বলেন? নবী তো নবী, নবীদেরও নবী, রসুলদেরও রসুল। রাবিয়া বসরির কাছে কাবাগর আইছিল না? কথা কয় না, জীবনীতে পাওয়া যায় না? কাবাগর রাবিয়া বসরিরে রিসিপশন করার জন্য আসছে। হযরত ইব্রাহিম বিন আদম বলেন আমি গেলাম জিয়ারত করতে কাবা শরীফ, যাই দেখি কাবাগরের কাছে নাই। কাবাগর গেছে হযরতে ওই পাগড়িরে গেছে কি করতে? রিসিপশন করতে। তো ওর কাছে যদি এইটা আসতে পারে জেরুজালেমের মসজিদে আকসা জিব্রাইল আনতে একটা পর লাগেনি। কথা কয় না, কথা কয় না, কথা কথা দিতে আসবে না পরস্তাই বেটা। আমি তাইফের নিজে যাই দেখেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের জমিনে যখন যাবে ছোট্টবেলা তারে নিয়ে যাওয়া হবে, তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করছে কি যে এই দেশে ফসল হয় না, বৃষ্টি হয় না, এই দেশে ফসল হয় না, মাটির জোর পাওয়ারলেস। সেই জন্য এই পাওয়ারফুল করার জন্য আল্লাহ তাআলা বললেন জিব্রাইল তুমি কাজ করো, আমার হাবিব তাইফে আসার আগেই সমস্ত জায়গাগুলিকে তুমি এমনভাবে উর্বরা শক্তি বানাইয়া দাও, কাজ করো, এখান থেকে মাটিগুলি নিয়ে বাহারে মাইয়েতের মধ্যে ফেলাও, বাহারে মাইয়েত থেকে উর্বরা শক্তি সম্পূর্ণ মাটিগুলি আইনা এইখানে তুমি ফেলাও। মাটি বদল করলেন, অনুর্বর যেই মাটিগুলি এইগুলি নিয়ে বাহারে মাইয়েতে ফেলাইলেন, বাহারে মাইয়েতের ভিতর থেকে পলিমাটি আইনে দিয়ে দিলেন। 1500 বছর আগে এই মাটি রাখলেন। এখনো এক একটা কুমড়া আমি নিজে চোখে দেখেছি, একটা কুমড়া একটা ডালিম এত বড়, আমার জীবনে এত বড় ডালিম দেখিনি। আপনি দেখছেন? এইগুলো আমার রব্বুল আলামিন তার রব্বে কারীম তার হাবিবের জন্য আগেই ব্যবস্থা করেছে। এটা কেমন বন্ধু? তার জন্য সব জায়গায় ব্যবস্থা করেছে। এখন কয়টা জানালা? নবী কয় এতদিন। ওই অবস্থি গায়ে আবু জাহেল ঠিক আছে নি? কয় স্টিমের ঠিকই আছে। কিন্তু কয় কেমনে? কয় জানালা কয়, আরো জিজ্ঞাসা কয় জানালা কয়টা? রাসূল বলেন এতটি জানালা। আবু জাহেল স্টিমের ঠিক আছে নাকি? আবু জাহেল কয় কি কথা তো ঠিকই আছে, সব তো ঠিক আছে। ছাগল কোনহানকারে কথা যদি ঠিক কয় তাই রাসূল দাওয়াত দিলেন পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়তে ভালো লাগলো না, তখন কয় যায় চিন্তা করছে। এবার আসেন, কথা রাখছিলাম কোথায়? রসুল্লাহ সালাম দিল, নবীরে সালাম দিলে আল্লাহ সালাম দিছে, নবী হন করবোটা কি? কয় না, কথা কয় না, কি করবে? এই সাদে বেটা বাবা সাদে, এই আল্লাহ সালাম দিছে নবীরে, আর নবী কি করবো? হে কয়দিন সেদিন দেখি কুমিল্লায় এক মোল্লাকে সালামের জবাব দিব। আরে মোল্লা কয়দিন চিন্তা করছেন, আল্লাহরে সালাম দেওয়া যায় না। আল্লাহ যদি কাউরে সালাম দেয় তার উত্তরও দেওয়া যায় না, আল্লাহরে সালামও দেওয়া যায় না। ঠিক কিনা জোরে কর? আল্লাহর নবী বলেন আল্লাহ রে তুমি আমারে সালাম দিয়েছো করে আল্লাহ, আমি এখন কি করব? ও গো আল্লাহ, আমি আমার উম্মতকে সালাম দেব। আমার উম্মতকে যেইগুলি পরহেজগার দিনদার আল্লাহওয়ালা উম্মতদেরকে ইয়াউমুল কিয়ামা এই দিবস থেকেই আমি কিয়ামত পর্যন্ত এই সালাম বলবৎ থাকবে। আমি সালাম দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মিশকাতের হাদিসে সেই কথা রাসূল তুলে ধরলেন কিভাবে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নবী গো আপনার উপরে শান্তি বর্ষিত হোক। নবীদিকে সালাম দিয়ে দিলেন। নবী এইবার কি করলেন? আমি সালাম দিয়ে দেই, আমার সারা জাহানের উম্মতগুলিরে সালাম দেই। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আমার সব উম্মত যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে না, যারা হজ করছে টাকা আছে করে না, যারা উম্মত পাপী বলেন গুনাহগার বলেন সবাইরে আল্লাহর নবী সালাম দিছে কি দেয় নাই? কথা কয় না,
দিছে কি দেয় নাই? কেন দিছে জানেন? আজকে ভুল করছে, 10 বছর পর হেদায়েত আইতে পারে, পারে কি পারে না? জোরে কর। এই খালি কয় সুন্নিরা নামাজ পড়ে না, মিলাদুন নবী নিয়ে ফাল পারে। ও ছাগলের ঘরে ছাগল, ও আশেকে নবী। আজকে পড়ে নাই, কালকে বুঝাইলেও পড়বে। তোরা যে বলৎকারের গোষ্ঠী, এই বলৎকার, এই চোর, এই দর্শনকারী, তোরা কোন দলিলে পাইলি এই দর্শন? বড় বড় মোল্লার গোষ্ঠী এত বড় বড় ফতুয়া দাও মিলাদের বিরুদ্ধে। এইখানে এই যে কি কয় জানেন? উত্তরায় বইয়া, বড় মসজিদে বইয়া, এই রে আল্লাহর কিতাবে মিলাদ নাই, বুখারীতে নাই, সিয়াসাতের মধ্যে নাই। যখন ইসলামিক ফাউন্ডেশনে সেই আপনার কি বলে বাইতুল মুকাররমের ওখানে নিয়ে যখন বিরাট মিলাদুন নবীর উপলক্ষে বিরাট সেমিনার, মিলাদুন নবীর সেমিনার করতেছে, ওইখানে যখন দাওয়াত দেয়, কয় আমি খুব খুশি আনন্দিত মিলাদুন নবীর প্রোগ্রামে আসতে। একটা কথা, জাতি তোর কাছে কি শিখবে? এই জন্য জাতীয় জাউরা কম না, আউরা জাউরা কতটি ফেসবুক চালায়, চাইকে চালায় না। এই উপরে দিয়া থয় ওই যে ওই কথা না যায়, নিচে দিয়া থয় ওই জায়গায় কইছে যায়। এই দুইটার একখানে করছে পাবলিক চাইয়ে চাই কয় থু থু। কথা কও না কে? আজকে ওয়াশ করবো না, আজকে একটু ওয়াশ করে দেয়, মানে ওয়াশ করবো। খুশি না বেজার? তুমি খুশি হইলে কি আইলো গেল, আর না হইলে আবার কি আইলো? তোমার লাগে আমি আত্মীয় ভর বানাইছি, আমার দাওয়াত লাগবে না। তোমার দাওয়াতের গোষ্ঠী বাড়ি আমার পাশে যা থুইয়া গেছে, কোটি কোটি টাকা থুইয়া গেছে চট্টগ্রামে, বেসলে আবার পুষ্টি সুত্তা খাইবো, এর পরবর্তী জেনারেশন খাইবো, তার পরবর্তী জেনারেশন টাকার কোনো অভাব নাই। আল্লাহ দিছে, আমিও কামাই করে থুয়ে দিছি বেটা। ওয়াশ করে কয় টাকা পাইছি বেটা? 10 টাকা দিয়ে জমি কিনছি, সেই জমি এখন কয় 2 কোটি টাকা। আরেক জায়গায় কিনছি 3 লাখ টাকা, এখানে কয় 90 লাখ টাকা। তো টাকা গাবারে গাড়ি গাড়ি কয় হুজুর হুজুর একটা গাড়ি কিনবার পারেন না? গাড়ি দেখিও, আমার নবী কত কষ্ট করছে। হ্যাঁ, আমার নবী কত কষ্ট, গাড়ি দেখি। তাই আমার গাড়ির দরকার, আমার বাপেরও দরকার নেই, আমারও দরকার না। যদি কেউ দরকার হয় তার করিস গে, আমার মতো আমি চলে গেলাম। গাড়ি দেখি মজাই আলাদা, হাইটে হাইটে দিনের দাওয়াত দিতে মজাই আলাদা। কথা কয় না কে? তোমরা একটু কষ্ট করে রসুলটা একটু খাড়াই খাড়াই সালাম দিও, কইও না যে মা। 3টা প্রোগ্রাম করছি, বাড়ি জ্বালার মধ্যে আসছিলাম বাবা, ফরজ এই জন্য খেপছি। এই বছরে আজকে খেবানটা দিলাম, 3টা মাহফিল করে আইছি আমি। 3টা মাহফিলের মধ্যে হুজুর রে কইস ওই সুর দিয়া জানি দুরুদ পড়ে না, কি করি এখন? এই 3টা দিন বড় জ্বালার মধ্যে আইছি। লাস্টে এই মানিকগঞ্জ ওয়াজ করতে গেছি, এখানে একই দশা। আরে কি রে, আগের ডাইটি কি গজল গাইয়া গেল, গানের গজল বানায়। এই সুর জায়েজ আছে, আমার নবীর দুরুদ পড়তে সুর জায়েজ নাই। কয় কি? কয় যদি হুজুর দুরুদ ইব্রাহিম পড়ে তাইলে গিয়া হইতে পারে। আমি দুরুদ ইব্রাহিম তো আমি কোথাও পাই না। তোরা যদি পাস, কোনো হাদিসে যদি পাস, তোরা 1 কোটি টাকা দেওয়া হবে, আমার এখন দিবি, টাকা দিয়ে দেবো, ওখান টাকা দিয়ে দেবো। কয় কীভাবে টাকা দেবো? সব আমার এই আমি এখন আনবো ব্যাংকের থেকে, সব টাইনে টাইনে নিয়ে আসবো। তরে দিব আমি করতো না, এটা আমার ব্যাপার। তুই এখন আমার একটা হাদিস দেখা, কোন জায়গায় দুরুদ ইব্রাহিম বানাইছ? তোরা বানাইলে জায়েজ, আমরা বানাইলে না জায়েজ। তোরা এইটা করস, ওইটা করো, সব জায়েজ। দর্শন করস, বলৎকার করস, ওইটা সব জায়েজ আছে। মিলাদ ক্যামের বিরুদ্ধে এত বিবৃতি দেও, একবার কইলা না তোমার জাত গোষ্ঠী যে বলৎকারী করে, দর্শন, নারী দর্শন করে, মহিলা মাদ্রাসা করে, তার মধ্যে আকাম কুকাম করে, ওই ব্যাপারে একদিন তো কইলা না এইটা হারাম হারাম হারাম, এইটা কইলা না। শালা যাইরা শালা লুচ্চা, লুচ্চার গোষ্ঠী দেখ সাপ করে লাইল। ওই যে ওই পাগলায় ও একটা বই লেখছে, ওই পাগলায় একটা বই লেখছে, ওর নাম রাখছি পাগলা। ও রসুলের আশেক, ও রসুল আল্লাহর আশেক, ওলি আল্লাহদের আশেক। আমার ভাই আশরাফ সিদ্দিকীর মুরিদ, আশরাফ ভাই আর আমি, আমরা এক পীরের মুরিদ আছে। ওই রাজার বা খুজুরে 98-তে ভাইও মুরিদ হয়, আমিও মুরিদ হই। ওর থেকে আমি বয়সে 2 বছর বড়। কথা বলছেন? ওই আমার ভাই খুব কষ্ট করতেছে, আমার বাপ করছে, আমিও করতেছি, ওই বেটাও খুব কষ্ট করতেছে। আমার সাথে দেখা হইলে আমার ফাজাদা ধরে, আপনার বাবা আল্লাহর ওলি ছিলেন, আমাকে ধরে আমার খুব ভালোবাসে। ওই পাগলা একটা বই লেখছে, এই রুম্বটা কতটি দলিল দিছে? 700 নাকি? হ্যাঁ, 1000-এর উপরে খালি বলকে সব একটা ডিটেলস দিয়ে দিছে, সব দিয়ে দিছে। ওই বই আমার কাছে পাঠাই দিছে পাগলা, বিনা পয়সায়, একটা টাকাও চাই না। আমি দেখে অবাক হয়ে গেছি, কিরে
করছি কি পাগলায়, এটা কি সম্ভব? অসম্ভবে সম্ভব করছে। ওরে রাইখেন আপনাদের কাছে, ওরে রাইখেন। এই কাশীনাথপুরের একটা ফোলা, আমি তো থাকবো না, দাড়ি বেঁকে গেছে গা, আমার 60 বছর হয়ে গেছে গা, কখন জানি মরিয়া যাই গা, কখন জানি মরিয়া যাই গা। ওরাই না আগামী জেনারেশন, ওদের রাইখেন। এই যে আরেকটা আছে, এই ওর রাইখেন, আপনাদের খাদেন এই আবুল হাসেমরে রাইখেন। ওরা আগামী, ওরাও কখনো বুড়া হয় নাই, জুয়ান মানুষ, ওরাই কাজ করবে। ওদেরকে আমরা কিছু কিছু দিয়ে যাইতেছি। আরে বেটা, তোদের দলিল না দেই, তোদেরকে আমরা ফায়েজ বরকত দিয়ে যাব, বেলায়েতি ফায়েজ দিয়ে গেলাম। আল্লাহ জানি তোদেরকে দিয়া এই আমাদের এই কাজগুলি করায়। আর একটা কাজ করিস, মাঝে মাঝে আমার মতো এমনি একটু গাই দিস, জাগা মতন গাই দিবি। কথা কন না কেন? মাঝে মধ্যে আড়ার মধ্যে যখন টোকা লাগে তখন ব্যথা লাগে কি লাগে না? তখন কি জোরে শিক্ষা দেওয়া যায়? গোপন জায়গায় জান গেল রে, ওই রুম জাগা মতো একটা দিয়ে দিবি, জানি কেউ দেখাইবারও না পারে। কথা কয় না কেন? শালারা দেশটা শেষ করিয়া লাইল, শালা বলৎকারের গোষ্ঠী এই মানুষের ইমানদারে শেষ করিয়া লাইল। এইবার কইবেন হুজুর গাইল দেন কে? আল্লাহই তো গাইল দিছে নবীর দুশ্মন রে। কথা কও, কথা কও, কথা কও। নবীজিরে কয় পাগল, কেডা কয়? ওয়ালিদ বিন মুগীরা, মনে আছে? কথা তুমি বলো, আজকে আমি এসেছি, তুমি বলো আমার বাবার নামটা কি? ওয়ালিদ বিন মুগীরা বলে আমার বাবার নাম কি? আমার নবী কয় সত্য বলবো নাকি? কথা কন না কেন? পিপিলিকার পাখা গজায় মরিবার তলে, ও আইছে গোপন বেদ বাংতে। জাউরা হইবা না, ও তো জাউরা, ওটা তো গোপন রয়েছে, এখন এটা প্রকাশ হইব। তুমি ভাবছো ওয়ালিদ বিন মুগীরা, তুমি মুগীরার পোলা না, না তুমি মুগীরার পোলা নয়, তুমি মেড ইন চায়না, তুমি মেড ইন জাপান নও, তুমি হইলা মেড ইন চায়না, তোমার জন্ম চায়না। কথা কয় না? তোমার বাপ ওয়ালিদ মুগীরা না, তোমার বাপ হুজাফা, তোমার বাপের নাম হুজাফা, ও ছিল রাখাল। আর তোমার বাপ ছিল বংশধরী একজন কাট্টা কাফের মুগীরা। মোহাম্মদ পাগল হয়ে গেছে, দৌড়ে যায় আবু বকরে পাইছে। আবু বকর, আবু বকর মোহাম্মদ আগে যাইয়াছিল, মোটামুটি চলতো আর কি, অনেক পুরা মেন্টাল হয়ে গেছে। কে কে? আমার রাসূল কি করলো? আমি জিজ্ঞাসা আমার বাপের নাম কি? তুমিও তো জানো আমি মুগীরার পোলা, আমি ওয়ালিদ বিন মুগীরা, হ্যাঁ আমার বাপের নাম মুগীরা। আমি রাসূলকে জিজ্ঞাসি, রাসূল কয় হুজাফা। আমার নবী যেটা কইছে এটাই রাইট, তুই মিথ্যা। তো শয়তানি খেপানি দিয়া উঠছে, তলবারিটা ভিতর বাইর করতেছে, রাগ। আবু বকর তোমার বংশের পোলা, একের কেটে লাইব আবু বকর। রাগ বেটা, একটা কাজ কর, আমি তোর প্রমাণ দিয়ে দিচ্ছি। তোর বাপ কে? হুজাফা না মুগীরা? এর রেজাল্ট কারো কাছে নেওয়া লাগবে না, তোর মায়ের দেয় জিজ্ঞাসা। তোর মায়ের কাছে তুই জবাব পাবি তোর বাপ কেডা, ঠিক কিনা জোরে কর। এখন আর মাথায় ডরছে, কথা তো ঠিকই। ও দৌড়িয়া গেছে গা, যাইয়া মায়ের যাইয়া হাকানি হুকানি দিতেছে, ধমুক মমুক মারতেছে। বাইরে আমার ধমুক ঠমুক মারলে কি সত্য কথা বাইরে? নারীর জাত একেবারে ভয় ভীতি এমন ঢোকাটোছে, কাঁপা শুরু হয়ে গেছে। তুমি বলে দাও আমার বাবার নাম কি, আমাকে বলো। মায় ডাক দিয়ে কয়, এমন এতদিন এত বছর গেল কোনদিন এমন প্রশ্ন করো নাই, আজকে তুমি আমাকে এমন প্রশ্ন করলা, কারণ কি? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলাম, মুহাম্মদ বলেছে আমার বাবার নাম নাকি হুজাফা, আমি মুগীরার পোলা না। তুমি বলো, আমি জানতে চাই, আমাকে বলো আমার বাবার নাম কি? মাই কয় তলোয়ারিটা নামা। কারের তলোয়ারি ধরছে, তলবারিটা নামা, তলবারিটা নামা বাবা। নামাইছে, কয় ভয় দিলে কমু না, অভয় দিলে কমু। সত্য কইলে তুই মারবি না? কয় না, তুমি কও মা। এ বাবা, তোর বাবা অনেক বড় লোক, ব্যবসা বাণিজ্য করে, অনেক টাকা পয়সার মালিক। তোর বাবা যখন আমাকে বিবাহ করে নিয়ে আসলো, আমি যখন তোর বাবার সংসারে আসলাম, বহুদিন হয়ে যায়, বহুদিন
সন্তান হয়ে যায় কিন্তু কোনো সন্তানাদি হয় না। তখন আমি চিন্তা করলাম সন্তানাদি যদি না হয়, এই বংশের প্রদীপ যদি না আসে, এই ধন সম্পদগুলি অপরের হাতে চলে যাবে। কথা কয় আমার সন্তানাদি না হইলে আমার সম্পদ পাইব বাইশটা। ইসলামিক এই বাংলাদেশের আইন কি এই বিধান না? হ্যাঁ, কথা কন না। আমার বইনের ভাগ্নেরও কিছু পাইব। কথা কন না। এটা টুকরা টুকরা দেবে, একটা টাকা সেরতে জাগা মতো হয়ে যাবে। আর আমার সন্তান যদি হয়, এই টাকা আর সেরবে না, ওদের কাছেই থাকবে। ঠিক না? ঠিক। তাহলে আমি চিন্তা করলাম আমার ধন সম্পদ সব যাইব, গ্রহণ করবো কি? তোর বাবে তেজারাতে চলে গেছে ব্যবসার জন্যে। দিনটা ছিল সেই দিন দুপুরবেলা আমি বসেছিলাম, দেখি ওই যে রাখাল বসে আছে। আমারও ভিতরে কেমন জানি ভাব হইছে। আমি ওই রাখালে দিলাম ডাক দিয়া, আইডা তোর ওই রাখালের সঙ্গে আমি জিনা হইল, এই জিনার সন্তান হইলি তুই ওয়ালিদ বিন হুযাফা। কথা বুঝতে পেরেছেন? কপাল থাকা। আল্লাহ ডাকতে কই আমার নবীরে, তুই যখন পাগল বললি, সব বেদবি আমি মেনে নিতে পারি, আমার হাবিবুল্লাহর শানে বেদবি করবি, আমি আল্লাহ বুঝি চুপ মেরে থাকবো না। গোপন 10টা অপরাধের কথা আমি আল্লাহ মানুষের কাছে উঠাইয়া ধরলাম। তার মধ্যে একটা হইল উতুল্লিম বাদা যালিকা জানিম। তুই হইলি জাররা, তুই কি? কথা কয় না। তুই কি? তুই জাররা, যারর সন্তান। কথা কয় না। যারর সন্তানের সমাজে জায়গা আছে না নাই? আছে। আপনাদের দেশে আছে। তাইলে এখানে ফয়সালা আরেকটা দিয়ে দিই। এই যে ভ্যালেন্টাইন ফেন গেল, ওই যে কয়দিন কবে কতখান আজকে 15 গতকালকে গেছে না? হাই রে হাই, কি মজার জিনিস। কথা কন না, কি মজার জিনিস। বিশ্ব বেহায়া লুচ্চা দিবস 14 তারিখ। গত পরশু দিন আমি নোয়াখালীতে ফিরে এসেছি জুতা দিয়া। বললাম এই বিশ্ব লুচ্চা দিবস, এই লুচ্চামি করে কারা? মুসলমানের নারী নর। ঢাকা রমনা পার্কের মধ্যে যা হয়, হোটেল রেস্তোরাঁয় যা হয়, এইগুলি মাথা নষ্ট হয়ে যায়। এইগুলি মুসলমানের সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে ওই দিন কোথায় গেছিল আপনি কি খবর নিছেন? এই এক্সকিউজ মি, আপনাদের বলতেছি না, শহর বন্দরে হয়, হ্যাঁ গ্রামেও কিছু কিছু শুরু হয়ে গেছে, ওটাই স্টার্ট হয়ে গেছে। কথা বুঝেন না? ওইটা তো বাতিনি বেদ, ওটা কওয়া যায় না, ওটা কইলে ইজ্জত শেষ। ঠিক কিনা? ধরে কন যা চলতেছে এইগুলি, হায় 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 হায়। এই ভ্যালেন্টাইন এইটা পালন করছে ইহুদিরা কত বছর আগে। বেড়া শেখ খাইয়া, প্রেমের শেখ খাইয়া এখনো এই তায়াজার আর মজে নাই, সেই সিলসিলা হলো জারি করে রাখছে। এইটা মুসলমানের ভিতরে ঢুকছে। এই আলামত ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ওর তো ইমানই থাকবো না। কথা কয় না কে? হ্যাঁ, আল্লাহ কয় লা তাকরাবা জিনা, জিনা তো করবা দূরের কথা, ওর কাছেও যাইও না। আর ও তো জাবড়াইয়া ফাবড়াইয়া ধরছে, তারপরে যে কি হয় আর কইতে পারলাম না। কি প্রেম প্রীতি লাগছে শোনেন। এর ভিতরে যা করলো, এই করার মধ্যে যদি এই করাটা কি জায়েজ না হারাম না হালাল? এরপরও যদি একটু আকাম কুকামে যদি পেটে বাচ্চা এসে যায়, এই বাচ্চার নাম কি আপনি কন্ত দেখি? কথা কয় না? হ্যাঁ জোরে কন, কথা কন না কা? জোরে কন। কি এটারে কি কন? সোজা কন হারাম জাদা। এটারে কি কন? হারাম জাদা। দিছে কেডা? কথা কয় নাই। খালি কোরআনের আয়াত দা দলিল দেন। আল্লাহ কইছে আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, নবী তোমার আমার মতো মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ, ছাগলের গোষ্ঠী। এই যে দেখ তোর দলিল দেই কেমন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি গালি দেয় সে হলো কাফের। ঠিক কি না? জোরে কর। আর এই যে আল্লাহ তাআলা যে ডাইরেক্ট সন্তানটা দিল, এই সন্তান আল্লাহ দিছে, ডাইরেক্ট আল্লাহ দিছে, দেখি না হারামজাদা। জোরে কর, কথা কর। আর নবীর কলেমা দিয়া বিয়ে পড়াইয়া মাত্র একটু কলেমাটারে যদি একটু ধরাইয়া দিতা, তাহলে ভাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেমা দিয়ে যদি এই সন্তান দুনিয়ায় আসতো, কারো বাবার ক্ষমতা আসেনি আরে জাউরা কয়। এইটা হইল হালাল জাদা। তাইলে
প্রমাণ হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে যা আসে ডাইরেক্ট এইটা হলো হারাম দাদা ভাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া যেটা সেটা হালাল দাদা আল্লাহ ওয়ালা হারাম দাদা নবী ওয়ালা হালাল দাদা আল্লাহ ওয়ালা হারাম দাদা ডাইরেক্ট আল্লাহ ওয়ালা হারাম দাদা ডাইরেক্ট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া যেটা আসে কলেমা দিয়ে যেটা আসে এইটাই হলো হালাল দাদা আল্লাহু আকবার নবী দরকার আছে কি নাই নবীর সাথে যারা বেয়াদবি করে বেয়াদবি মূলক বারবার কথা বলে নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করে ওরা ওয়ালিদ বিন মুগিরার মতো হারামজাদা ছাড়া আর কিচ্ছু না কিরে ভাই রাসূলের সাথে বেয়াদবি করোস তোর কপালে বিপদ আছে এবার আসে নবীরে সালাম দিল আল্লাহর নবী সালাম দিছে কারে আমাদের কথা কর না কেন ১৫০০ বছর আগে নবী আমাদের সালাম দিয়েছে ফেরেশতারা ডাক দিয়া কয় আমরার বইয়ে থাক মুখে আমরাও একটু কইতে থাকি এই প্রেমের খেলা যখন শুরু হয়েছে ফেরেশতারা তৃতীয় পক্ষ হইয়া বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই হলো তাশাহুদ এই তাশাহুদ কিসের মধ্যে পড়ে নামাজের মধ্যে তো এই তাশাহুদ যখন নামাজে পড়তে যান তাইলে রাসূলকে সালাম দেওয়া লাগে কি লাগে না কথা কর রাসূলকে যখন সালাম দেওয়া লাগে তাইলে নামাজের মধ্যে তুমিও দাও আমিও দেই নামাজের বেলা জায়েজ আর আমরা যদি আমনে নবীরে সালাম দেই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা তখন কোন বেদাতে পাইলো তখন কুত্তায় কামড়াইছে কথা কয় না ভাই আজকে কয়টা দিন ধরে ভাই আমি না খাওয়া আজকে আমি খাইয়া যাই কথা কয় না এই আজকে আমি একটু দিয়া যাই $5 দিয়া যাই কপালে যা আছে আমার বড় ভাই এই কয়টা দিন ধরে আমি $5 দিতে পারতাছি না আজকে জায়গা মতন একটু দিয়ে দিই আপনারা এই আদার সাইড বিভিন্ন কি থানার থেকে আপনারা এখানে আসছেন সাতিয়া থানার থেকে আসছেন সুজানগর থানার থেকে আসছেন ওইদিকে কি আতাইকুলার থেকে আসছেন পাবনার থেকে আসছেন হয়তো বগুড়ার থেকে এখানে অনেক লোক এসেছেন আপনারা বিভিন্ন জেলা বিভিন্ন থানার থেকে এসেছেন কথাগুলি আমি বলে দিলাম সমস্ত কথাগুলি বিদ্যুৎ বেগে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণকারী ভাইদের নবী প্রেমিক ভাইদের কাছে পৌঁছে দিবেন এই জন্য এই জায়গায় বোমাটা ফাটাইয়া দিলাম মিয়া অহন্তরী বোঝো নাই আল্লাহ রে কিতাব প্রচুর কিতাব লিখতেছে ওরা কারা আমরা সুন্নিরা কিতাব লেখে অল্প যদিও কিন্তু ওদের কিতাবগুলি মার্কেটের লাইব্রেরি ভরে গেছে কিতাব খুলবেন মনে করেন বেহেশতি যাও আছে দেন কিন্তু ২০-৩০ বছর আগে যা ছিল তা সব নাই কিছু ঢুকাইছে কিছু আছে চিন্তা করছে মূল কিতাবগুলির যেই কিতাবের মধ্যে যে সমস্ত কথাগুলি আছে এইগুলি মাইনাস করিয়া ওইখানে গুছিয়ে দিছে যেমন আশরাফ আলী থানভী আরে আপনি কি বলেন শামসুল হক ফরিদপুরি একটা বই লিখেছিল তাসাউফ তত্ত্ব তার মধ্যে সে লেখছে কি নবী লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি এই হাদিসটা তিনি বর্ণনা করতে যাইয়া নবীর শানে মুহাব্বতের শানে তিনি এই হাদিসটা বর্ণনা করছেন তিনি এটা অর্থ করছেন ব্যাখ্যা করছেন করতে যেয়ে তিনি বলতেছেন নবীদেরকে মিলাদের মধ্যে দাঁড়িয়ে সালাম দেওয়া শরাফাত ভদ্রতা এই বাসটা যখন আমরা দেওয়া শুরু করলাম ইদানিং চাইয়া দেখি ওই চাপটাটা উড়াইয়া ওখানে কিয়ামের কথাই নেই এইভাবে কিতাবের ভিতর থেকে মূল কথাগুলি সরাইয়া দিয়া ওদের মন মতো কিতাব ছাপাইতেছে ওদের ওই কিতাবের নাম ঠিক আছে কিতাবের সব কিছু ঠিক রাখছে কিন্তু কিতাবের রসুলের শানে যা আছে শান মানের কথা যা আছে এই তত্ত্বগুলো ওখান থেকে আউট করিয়া ওদের মন মতো কিছু ঢুকাইয়া দিচ্ছে আপনারা দেখেন চেঞ্জ করে দেখেন ভাইরা আমার বন্ধুরা আমার ওই নবীজির শানে আমি আপনাদেরকে একটা নাতে রাসূল শুনাই তারপরে আরো কিছু আলোচনা করব রাজি আছেন না ছেড়ে দিব ওই যে ধন আরেকটা করে ওই যে দেখেন চিন্তা করছেন চাইছিলাম এক ওয়াজ করতে বুখারী শরীফের কতগুলো হাদিস নিয়ে কিছু ওয়াজ করতে চাইছিলাম কিন্তু পারলাম না এখন
নবীজিরে মানা লাগবো এর দুইটা হাত দিয়া কোরআনের আয়াত দিয়ে তারপর ওইদিকে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নারাম জাহান্নাম খালিদিনা ফিহা নবী আপনার কেবল কাজ হইল আমার বাণীটা পৌঁছাইয়া দেওয়া। কার বাণী? আল্লাহর বাণী। ফাইন্নামা আলাইকাল বালাগ, আপনার কাজ আপনি শুধু কোরআনের বাণী আমার কথাগুলি পৌঁছে দেন এবং তা প্রচারই করা আপনার কাজ। যারা আল্লাহর তার রাসূলকে অমান্য করে, এইখানে আল্লাহর কথা বলতে পারতেন, ওদের কথা ওদের যুক্তিতে বোঝা যায় আল্লাহর কথা বলেছে, আল্লাহর প্রতি ঈমান আনলেই যথেষ্ট, আর নবীর প্রতি ঈমান আনার দরকার নাই। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এইখানে কি বললেন? আল্লাহ বললেন ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলা, আল্লাহর পরে রাসূল নবীকে মানো, আল্লাহকে মানো, তাইলেই তোমরা ঈমানওয়ালা হবে। আর যদি আল্লাহকে মানো রাসূলকে মানো না, তাহলে তোমার জায়গা হবে জাহান্নামে, তুমি চিরস্থায়ীভাবে জাহান্নামী হবা যদি নবীকে না মানো। এইরকম 200 আয়াত আছে আমার কাছে। ভাইরা, নবীর দরকার আছে। মুখ শুকিয়ে যাচ্ছে। এখন একটা গজল শুনাই, মদিনায় বইয়া যে গজলটা লিখছি, এনে অনেক কথা আছে। আচ্ছা, আরেকবার লেখা গানটা গাই, এরপর পরে ওই দাঁড়ে জামান। দে 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 পাল তুলে দে, তারপরে জানি কি, মাটি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। এটা আশিকের কথা, ঠিক কিনা? দে 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 পাল তুলে দেই, দে 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 পাল তুলে দেই, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়ামিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। যেরকম মারহাবা। মক্কায় নবী এলো মায়ামিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা, এরাই ওহাবীর গোষ্ঠী। আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকা আমি যাব, মুখটা কেউ বন্ধ রেখে না, বলেন ছেড়ে দে নৌকা, দে 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 পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকা। যাইবেন কোথায় মিয়া? খালি উড়া বসা করে। এখন তো বাড়িতে যাওয়া যাইব, বাড়িতে যাওয়া যাইব, আসলে কেউ উড়ে হঠাৎ মাথা দিয়ে হেগামুতা জরুরিয়াত আছে না নাই? কথা কন দেখে। যাও বাবা, চুপ করে যাইও, আবার লগে দুইজন লগে লয়ে যাইও না, তাহলে কিন্তু তোমার কপালে বিপদ আছে। তুমি নবীর দুশমন, তাই তুমি টাইনে টাইনে নিয়ে যাও, এল্লা করিও না। কথা কন দেখে। আপনাকে দেশের ভাষা সব বুঝি না, তা নোয়াখালীও কইতারি। আবু জাহেলের বাড়িতে যখন গেলাম, হুজুর আমি নবীর বাড়ির দিকে চাইছে কান্তাছি। আমার একটা চিন্তা হয়েছে কি, যে এই যে ভাই রোডটা গেছে মক্কা টু মদিনা, ওই পাশে যাবালে কুবাইস পাহাড়, রসুলের ঘরের দিকে চাইছে। আমি কাঁদতেছি কেন, যে এই জায়গায় যদি রসুল হয় আর এই পারে আবু জাহেল্লা হয়, এই আবু জাহেল্লা আমার রসুলের কত কষ্ট দিছে, এত ডাকের ডগার উপরে যদি এইভাবে শত্রু দাঁড়ায় থাকে 24 ঘন্টা, এইখানে মানুষটা থাকে কিভাবে? এই কথা চিন্তা করে আবার কত কষ্টটাই না দিছে। এখান থেকে হাতটা একটু আউগাইলে সামনে হলো জেলখানা। কিসের জেল? ওইটাকে শিহাবে আবু তালেব বলা হয়। বুখারীতে আসছে ওইখানে আমার রাসূল 2টি বছর জেল খেটেছেন।
কোনো কিছু ওইখানে আমার রসুলের পানি কোনো খাবার দাবার কোনো কিছু ভিতরে যাইতে দেয় নাই, নবী পরিবার কাউরে ভিতর থেকে বাইর হইতে দেয় নাই, ওইখানে রসুলরা বান্দি করে রেখেছে। কত কষ্ট দিয়েছে ওইগুলি চিন্তা করে আমি ওখানে কাঁদতেছি। পিছনে আমার লোকেরা বলতেছে হুজুর এই যে এই পিছনে আবু জাহেলের বাড়ি, তাতে আমি কি করুন বেটা আবু জাহেলের বাড়ি কি হয়েছে, আমরা হাইতে আসলাম মুইতেও আসলাম, আপনি এলা করেন না হুজুর। তাই করলাম যে বাবারে আমার তো মুখ টুত আসে না, এই মাত্র হোটেলের থেকে মুইতে ঠুতে আসলাম, আমি আবার বাইরে বেশি মুতি ঠুতি না। হ্যাঁ, তো কইতেছে হুজুর আইসেন, আমি আমার মুখ নাই হাগাও নাই, আইসেন একটু পাড়া দিয়ে দেখেন। আমি এটা পাড়া দিয়েছি বলে ভাই চট করে আমার মুখ দূরে গেছে, আমি মুতু আইছে গো মুতু আইছে। তাই আমি করছি কি হাট বোর্ড দিয়ে খোপ খোপ করে মুতখানা বানাইছে, ওইটার মধ্যে ঢুকছি, আমি মুত পার গেছি মানে এখন চাইয়া দেখি ভেতরের থেকে আওয়াজ আসতেছে হাট বোর্ডের ইতো ওয়াল করা হইলে আবার আই হইতো না, কয়েকটা ডোয়া কাইলা অনেক দূরের থেকে কিরে আবু জাহেল আলার হুতালাই সুদ্দেন আর নবীরে ভাত্তুর বাড়ি